আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের 1 নম্বর আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। রব্বুল আলামিন বলছেন চরম দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তির জন্য যারা নাকি ওজনে কম দেয়। কথাটা কার? আর জোরে বলেন কথা কার? এইখানে মুতাফফিফিনের ব্যাখ্যা যদি আপনারা জানতে চান তাহলে ব্যাখ্যা হলো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া বলতে শুধুমাত্র মুদি দোকানের কথা বলেন নাই যে তারা 10 কেজি চাউল দিতে গিয়ে 100 গ্রাম কম দিয়ে দিল, এটার কথা আল্লাহ পাক শুধুমাত্র বলেন নাই। শুধুমাত্র বাদামওয়ালার কথা বলেন নাই 10-20 গ্রাম কম দিয়ে দিল। অন্যান্য দোকানদারের কথা যে তারা ওজনে অল্প একটু কম দেয়া দিল শুধুমাত্র তাদের কথা বলেন নাই, বরং এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা ওজনে হেরফের করে তাদের কথা বলেছেন। ওজনে হেরফের করাকে আরবিতে তাতফিফ বলে, আর এই ওজনে যারা কম দেয় তাদেরকে মুতাফফিফ বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুতাফফিফটাকে জুমা আকারে ইসমে ফাইল থেকে বলেছেন মুতাফফিফিন, অর্থাৎ জুমা ব্যবহার করেছেন। অর্থাৎ যারাই মানুষকে ওজনে কম দেয় তাদের সকলকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, চরম দুর্ভোগ তাদের জন্য যারা নাকি ওজনে কম দেয়। এখন ওজনে কম দেওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝালেন? ওজনে কম দেওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দোকানের ওজনের কম দেওয়ার কথা বলেন নাই। এইখানে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কথা বলেছেন যারাই মানুষকে ওজনে কম দেয়, যারাই মানুষকে ঠকায়, যারা মানুষের সাথে প্রতারণা করে, যারা একটা জায়গায় চাকরি করে সে চাকরিতে সময় দেয় না কিন্তু বেতন নেয়, এটা ওজনে কম দেওয়া। অর্থাৎ সে চাকরি করলো না, চাকরিতে সময় দিল না কিন্তু বেতন নেওয়ার সময় ঠিকই বেতন নেয়। এরকম ভাবে নিজে হক নেওয়ার সময় ঠিকই নেয় কিন্তু তার থেকে যারা হক পায় হকটাকে বুঝায়া দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে, এমনকি এখন তো অনলাইনের যুগ, এখন আমরা কোনো কিছু যদি অনলাইনে অর্ডার করি ভয়ে থাকি, অর্ডার তো করলাম মোবাইল, আমার কাছ পর্যন্ত মোবাইল আসবে নাকি একটা পেঁয়াজ সে ওই প্যাকেটের মধ্যে দেয়া দিবে, সন্দেহের মধ্যে থাকি, ভয়ের মধ্যে থাকি, ঠিক কিনা? এটা ভয়ের কারণ কি? এর কারণ হলো বহু মানুষ প্রতারিত হয়েছে অনলাইন থেকে। এরকম ভাবে যারাই মানুষকে ঠকাবে, যারাই মানুষকে প্রতারণা করবে, যারাই একটা কাজ যেটা যতটুকু করা দরকার সেটা না করে অল্প কাজ করে বেশি পারিশ্রমিক যারা নেবে, যারা হক আদায় করবে না মানুষের, আল্লাহ পাক সবাইকে একত্রিত করে বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। রব্বুল আলামিন বলছেন তাদের জন্য চরম দুর্ভোগ, ঠিক কিনা? তাহলে ওজনে কম দেওয়া যাবে নাকি? ওজনে যেমন কম দেওয়া যাবে না, মানুষের হক গুলা নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক পর্যন্ত নষ্ট করা যাবে না। যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বভাবের কথা বলেছেন। শোনো বান্দা, তাদের স্বভাবটা কেমন শোনো। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, যারা মানুষকে কম দেয় তাদের স্বভাব হলো আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। রব্বুল আলামিন বলছেন তারা যখন কারোর থেকে কোনো কিছু মেপে নেয় তখন তারা পূর্ণ মাত্রায় নেয়, এক চুল পরিমাণ ছাড় দেয় না। যতটুকু প্রাপ্য ততটুকু তো নেয়, বরং বেশি নেয়। কিন্তু এই ব্যক্তিগুলাই যখন অন্য কাউকে মেপে দেয় তখন তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর এরাই যখন অন্যকে মেপে দেয়, অন্যকে মেপে দেওয়ার সময় তারা কম দেয়। কথা কার? আর জোরে বলেন কার? এটা হচ্ছে চতুর ব্যক্তির স্বভাব। যখন সে নিজে নিতে চায় একদম হক আদায় করে নিয়ে নেয়, এক চুল পরিমাণ ছাড় দেয় না। কিন্তু ওই ব্যক্তিটা যদি কারোর থেকে কোনো জিনিস নেয়, তখন সে এইটার কোনো হিসাব রাখে না, সে নিজেরটা পূর্ণ করে নেয় তো নেয়, যদি পারে ওই ওজনের চাইতে আরো বেশি করে নেয়। ঠিক কিনা? ওরা নিজের বুঝতে ভালো বোঝে। মানুষকে যখন দিতে যায় তখন যেন তার কলেজা ফেটে যায়। ঠিক কিনা? মানুষকে মানুষের হক বুঝায় দিবে, তারপরেও এই কৃপণ লোকটার যেন কলেজাটা ফেটে যায়। আরে ওরে একটু কম দিতে পারলে আমার লাভ হতো, এরকম মন মানসিকতার লোক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই সমস্ত লোক যারা, তাদের জন্য চরম দুর্ভোগ। ঠিক কিনা? অথচ ওজনে কম দেওয়া হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 9 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত। রব্বুল আলামিন বলছেন, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওয়ালা তুখসিরুল মিজান, এবং তোমরা মানুষকে ওজনে কম দিও না। অর্ডার কার? অর্ডার হচ্ছে আল্লাহর। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সরাসরি বলেছেন যে তোমরা ন্যায্য ওজন কায়েম করো, কাউকে ওজনে কম দিও না, তার মানে কোন বান্দা যদি মানুষকে ওজনে কম দেয়, ওজনে কম দিয়ে যতটুকু অর্থ সে উপার্জন করলো, সেইটা হারাম উপার্জন। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে হারাম উপার্জন। এই জন্য কাউকে ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে সতর্ক করলেন, বান্দা খবরদার, কাউকে ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ পাক যে বিষয়ে মানুষকে সতর্ক করলেন, ওই সতর্ক না মেনে কেউ যদি চলে, তাহলে সে শুধুমাত্র কথা মানলো না তা নয়, সে যেন কোরআনটাকে অস্বীকার করলো। ঠিক কিনা বলেন? কোরআন তাকে যে অর্ডার করেছে, আচ্ছা বলেন তো দেখি, কেউ যদি কোরআনের সব আয়াতগুলো মেনে নেয়, শুধুমাত্র একটা আয়াত ছাড়া, অর্থাৎ ধরেন 6666টা আয়াত আছে কোরআনে, কিন্তু সে ব্যক্তি বলল না 6665টা আয়াত মানে, কিন্তু একটা আয়াত মানি না, ওই একটা আয়াত যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার সে হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি বলবেন যে হুজুর কোরআন তো মানি, কোরআন মানেন, এটা আবার কেমন কথা? কোরআন তো বিশ্বাস করি, মনে প্রাণে মহাব্বত করি, আমরা মহাব্বত করি, ভালোবাসি, এটাই শুধুমাত্র যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে যা বলেছেন সেই অনুযায়ী আমল করার নাম হলো কোরআনকে মেনে নেওয়া। ঠিক কিনা বলে? এই কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআনের অর্থ জানার চেষ্টা করা লাগবে। কোরআন পড়ি, কোরআনের ভিতরে কি আছে কিছুই জানি না। ঠিক কিনা? আবার এমন হতভাগা আছে, কোরআনের অর্থ তো দূরের কথা, কোরআনটা পর্যন্ত পড়তে জানে না। আছে না নাই? কোরআন শেখার চেষ্টাও নাই, কোরআন পড়তে জানি না। বাজারে ঘন্টার উপর ঘন্টা সময় দেয়, চা স্টলে বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু আল্লাহর বান্দার কোরআন শেখার একটা ঘন্টা সময় বের করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে যে বান্দা দুনিয়ার সব কিছু শিখলাম, ব্যবসা শিখলাম, বাণিজ্য শিখলাম, এমনকি কৃষক হয়ে কেমন করে ধান লাগালে কেমন ফসল হবে, কেমন কোন সার দিলে তোমার ফসলটা আরো উন্নত হবে, কেমন করে জমিটাকে সুন্দর করে গোছগাছ করা লাগবে, সব বুঝলা বান্দা। সুদ খাইলে কেমন করে টাকা বাড়বে, সব কিছু বুঝলাম। দুনিয়ার এমন কোন সেক্টর নাই যেই সেক্টর নিয়ে তোমার জ্ঞান নাই বান্দা। যদি তোমার ব্রেন না থাকতো, যদি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকল না দিতাম, তাহলে এই কাজগুলা জিন্দেগিতেও তোমরা কখনোই করতে পারতা না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আকল দিয়েছেন, দুনিয়ার কাজ যেহেতু পারি,
এই জন্য এই সমস্ত মানুষরাই যদি চেষ্টা করে কোরআনকে শিখবো, কোরআনের জন্য মেহনত করলে অবশ্যই কোরআন সে শিখতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম গ্যারান্টিতে বলছেন, ওয়ালাকাদ অবশ্যই ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে তোমাদের জন্য সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, যাতে করে তোমরা বুঝতে পারো। আল্লাহু আকবার বলেন। এই কোরআন কতটা সহজ দেখেন। ছোট্ট একটা মানুষ 5 থেকে 6 বছরের বাচ্চা চলে গেল মক্তবে। 1 বছর পড়ার সাথে সাথে ছোট্ট বাচ্চাটার মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্রেন দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন। ছোট্ট মাসুম বান্দা দুনিয়ার কোনো কিছুই বোঝে না। 1 বছর ঠিক মতো সে কোরআন শরীফ শিখেছে, কোরআন শরীফ পড়ার চেষ্টা করেছে। 1 বছর পরে 1টা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা নয়, কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত সুন্দর করে পড়তে পারে। ঠিক কিনা বলেন? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কঠিন করতেন, তাহলে ছোট্ট বাচ্চার পক্ষে কোরআন শেখা কখনোই সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আমাদেরকে কারিশমা দেখান। ছোট্ট ছোট্ট 6 থেকে 7 বছরের বাচ্চা হাফেজে কোরআন, তারা একদম এক দাঁড়ায় অথবা এক বসায় সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারা বিনা বাধায় তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো কোরআন কঠিন না সহজ? আরো জোরে বলেন, কোরআন কঠিন না সহজ? কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে আমাদের জন্য দিয়েছেন। এজন্য কোরআন যদি না শেখেন, কোরআন না শিখে যদি আপনি কবরে যান, আল্লাহর কসম করে বলতেছি, কাল কিয়ামতের ময়দানে আপনার কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কোরআন শেখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কোরআন শিখতে হবে, যতটুকু পারা যায় অর্থ সহকারে পড়া লাগবে। ঠিক কিনা? কারণ কি, অর্থ সহকারে যদি আপনি না পড়েন, তাহলে ওই যে একজন লোক কথার কথা মিষ্টি কিনে নিয়ে আনছে, এখন জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই। তাকে বলা হলো, ভাই মিষ্টি কিন্তু অসাধারণ, খাইতে খুব ভালো লাগে, মুখের মধ্যে দিলেই যেন মনে হয় যে কি যে খাচ্ছি, অসাধারণ কিন্তু স্বাদ। এখন লোকটা জীবনে ওই বাক্স খুলে, ওই মিষ্টির প্যাকেট খুলে জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই। ও সারা জীবন প্যাকেটটা ধরে ওই প্যাকেটের উপর দিয়ে চাটাচাটি করতেছে। জীবনে মিষ্টির স্বাদ পাবে? আর জোরে বলেন, পাবে? হয়তো পেলে মিষ্টির একটু ঘ্রাণ পেতে পারে, কি ঠিক কিনা? তো যারা অর্থ ছাড়া কোরআন পড়ে, নেকি হবে। নেকি হবে না তা না, অবশ্যই নেকি হবে। অর্থ ছাড়া পড়লেও নেকি হবে, কিন্তু অর্থ সহ পড়লে কি হবে, যে এইখানে আমার আল্লাহ কি বলেছেন এটা বোঝা যাবে। ঠিক কিনা বলেন? এটা বুঝতে পারবেন আপনি, আল্লাহ পাক আমাকে এখানে কি বলেছেন, কি নির্দেশ করেছেন, এখানে আপনি বুঝতে পারবো। এজন্য কোরআনের যতটুকু সম্ভব হয় আমরা কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, এই আয়াতের অর্থ যদি একজন দোকানদার না জানে, তাহলে তার কিন্তু আল্লাহর প্রতি ভয় আসবে না। কারণ আল্লাহ পাক বলছেন, খবরদার ওজনে কম দিও না। কিন্তু দোকানদার যদি এই আয়াতটা না জানে, এর অর্থ যদি না জানে, অথবা যদি এই বিষয়ে তার জ্ঞান না থাকে, ওজনে দেদারসে সে কম দিয়ে যাবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে, সর্বনাশ, এত নামাজ পড়লাম, এত দান সদকা করলাম, কিন্তু আমার আমল নামা একেবারে ফাঁকা। কাহিনী কি? কাহিনী ওই জায়গায় যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ন্যায্য ওজনকে কায়েম করো, খবরদার ওজনে কম দিও না। এই জ্ঞানটা না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে ব্যবসায়ী কিন্তু ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অর্থ জানা লাগবে, অর্থ সহকারে কোরআন পড়তে হবে, মানুষকে বোঝাতে হবে। একজন হাফেজ সাহেব চলে গেছে বাজারে। বাজারে যাওয়ার পরে একজন গোশত বিক্রেতার কাছে 1 কেজি গোশত কিনেছে। গোশত কেনার পরে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে তার সন্দেহ হলো 1 কেজির চাইতে একটু কম কম লাগে। পাশের দোকানে মাপ দিল সে। মাপ দেওয়ার পরে দেখতেছে যে আসলেই কম। সে বলল, ভাই আপনাকে একটু বাড়ায়া দিয়েছি।
1 কেজির চাই তো বাড়ায় দিয়েছে, আপনি হুজুর মানুষ। এগুলা কিন্তু হুজুরদেরকে বলে, হুজুর আপনি হুজুর মানুষ, আপনাকে কি ঠকানো যায় নাকি? এই নেন আপনাকে আর একটু বেশি করে দিলাম। বেশিও দিয়েছে, এরপরেও তার সন্দেহ হয়েছে, যাই তো দেখি তো আসলে বেশি দিল নাকি কম দিলে একটু মেপে দেখি। পাশের দোকানে যখন সে তার গোস্তের প্যাকেটটা তুলে দিয়েছে, উঠায় দিয়ে দেখে সর্বনাশ, এখানে এ তো 1 কেজি না, এখানে 900 গ্রাম রয়েছে। কত গ্রাম? 900 গ্রাম। তাহলে লোকটা যে বলল তোমাকে একটু বাড়িয়ে দিয়েছে, বাড়তি অংশটুকু গেল কই? আমার তো 1 কেজি পূর্ণ হয় নাই, অথচ বেচারা বলতেছে তোমাকে একটু বাড়ায়া দিলাম। দাড়ি পাল্লার ভিতরে কেমন মারপ্যাচ দেয় দেখেন। বলছে হুজুর একটু বাড়িয়ে দিয়েছি, কিন্তু বাড়িয়ে না দিয়ে হুজুর দেখে যে তার থলের ভিতরে 1 কেজিও গোস্ত নাই, মাত্র 900 গ্রাম রয়েছে। চুপচাপ চলে গেল বাড়িতে। পরের দিন এসে ওই দোকানের পাশে বসে সারাটা দিন একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, যখন নামাজের সময় হয়ে গেল নামাজ পড়লো। নামাজ পড়ে এসে সে দোকানের পাশে বসে বসে পড়তে লাগলো, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। সারাদিন কোরআন তেলাওয়াত করলো। দোকানি মনে করলো আমার দোকানের পাশে বসে বসে হাফেজ সাহেব তেলাওয়াত করলো, ভালোই তো, মানুষটা তো অনেক ভালো, সারাদিন বেচা কিনা অনেক ভালো হলো। সে মনে করলো কোরআন তেলাওয়াত করার কারণে মনে হয় আমার দোকানে বেশি বেচা কিনা হয়েছে। এবার বিকাল বেলায় হাফেজ সাহেবকে ডেকে বলছে, হাফেজ সাহেব আজকে আপনার কাছে আমি 1 কেজি গোস্ত আপনাকে উপহার দিব, 1 টাকাও লাগবে না, নিয়ে যান, 1 কেজি গোস্ত আপনারা দিয়ে দিলাম। আপনি তেলাওয়াত করেছেন, আমার বেচা কিনা বেশি হয়েছে, খুশি হয়ে 1 কেজি গোস্ত আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান। তিনি খুশি মনে 1 কেজি গোস্ত নিয়ে চলে গেলেন বাড়িতে। পরের দিন আসলো, আসার পরে সেই দিন আর শুধু তেলাওয়াত করে না, সেই দিন কি করে দেখেন, সে কোরআন তেলাওয়াত করে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আয়াতটা যখন শেষ হয়ে যায় পরে ব্যাখ্যা করে যে তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এরকম ভাবে যখন কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থটাও বলতে লাগলো। 1-2 বার মাত্র বলেছে, এবার দোকানে কিন্তু খেপে গেছে। দোকানদার ডাক দিয়ে বলে, হাফেজ সাহেব কালকে তেলাওয়াত করেছো, খুশি হয়েছি, কিন্তু আজকে কি শুরু করলাম? বলে ভাই আজকে তো বাড়তি কিছু করি নাই, যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতটা তেলাওয়াত করছি, আর আয়াতের ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি, এতে সমস্যা কোথায়? এখানে কিন্তু দোকানদারের অন্তরে লেগে গেছে যে কারণ আমি তো ওজনে কম দেই, আর এই হাফেজ সাহেব যদি আমার দোকানে বসে বসে বলে তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না, তাহলে সাধারণ পাবলিক তো বুঝে ফেলবে যে হ্যাঁ আমি ওজনে কম দেই, আল্লাহর কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে বোঝানো হচ্ছে, তাহলে তো ধরা পড়ে যাব। এজন্য দোকানদার সাহেব সেই দিন যেন পারে তো দোকানদার সাহেব হাফেজ সাহেবকে মারে। আমার ভাইয়ের আমাকে বলেন তো, আগের দিনও একই আয়াত তেলাওয়াত করেছে, কোনো সমস্যা হয় নাই, পরের দিন ওই একই আয়াতের ব্যাখ্যা সহ বলার কারণে সমস্যা হয়ে গিয়েছে, ঠিক কিনা? সমস্যা কেন হয়েছে? কারণ থলের বিড়াল বের হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অনেক সময় দেখা যায় অনেক ওয়াজ মাহফিলে যে আয়াতটা তেলাওয়াত করা হয় ওই একই আয়াত প্রত্যেক দিন হাফেজ সাহেব ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়াচ্ছে ওই আয়াত দিয়ে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই আয়াত দিয়ে যখন কোনো আলেম এই ওয়াজের মঞ্চে বসে ওই একই আয়াত তেলাওয়াত করে আয়াতের ব্যাখ্যা সহ যখন মানুষকে বোঝায়, তখন কিছু মানুষের কলিজায় লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? তখন তারা এসে কোরআনের বিরোধিতা করে, তখন ওরা এসে মাইক কেড়ে নেয়, তখন ওরা এসে মাহফিলটাকে বন্ধ করে দেয়, কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলা করে বুঝতে হবে যে ওরা আসলে সাধারণ কোন মানুষ নয়, ওরা হচ্ছে আল্লাহর দুশমন, ওরা রাসূলের দুশমন, ওরা কোরআনের দুশমন, ওরা ইসলামের দুশমন, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের ব্যাখ্যা শোনার পরে যার অন্তর জ্বলে, যার অন্তরে ব্যথা লাগে, বুঝতে হবে সে আবু জেহেলের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআনের ব্যাখ্যা আমাদেরকে পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা?
কারণ কোরআনের ব্যাখ্যা যখন জানবো, এ কোরআন আমাকে নির্দেশ দেবে, খবরদার কাউকে ওজনে কম দেও না, ন্যায্য ওজন কায়েম করো। যদি তা না করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে জবাবদিহিতা করা লাগবে। একটা জাতি ছিল, যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওজনে কম দেওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল হুদের 84 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান শহরে তাদের ভাই শুআইবকে পাঠাইলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাদেরকে কি দাওয়াত দিলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এক নম্বর দাওয়াত দিলেন তিনি, এ আমার কওমের লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। আর শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই। যে জোরে একটু চিৎকার করে বলেন তো, আমাদের আইনদাতাকে? আরো জোরে বলেন, আইনদাতাকে। আইন মানব কার? এই দুনিয়া কার? এই জমিন কার? আসমান কার? পুরা দুনিয়া কার? সারা দুনিয়া যদি আল্লাহর হয়, জমিনটা যদি আল্লাহর হয়, আসমানটা যদি আল্লাহর হয়, দুনিয়ার সমস্ত নিয়ামত যদি আল্লাহ তাআলার হয়, তাহলে এই দুনিয়ায় আইন চলবে মানুষের নাকি আল্লাহর? কার চলবে? আরো জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর আইনের কথা বলতে গেলেও বর্তমানে কিছু মানুষের কলিজা ছিদ্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ হলো ওরা চায় না আল্লাহর দুনিয়া আল্লাহর হুকুমে চলুক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলতে পারে না। কারণ দুনিয়া সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন, দুনিয়া সৃষ্টি করেছেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলেছেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সৃষ্টি করেছেন এই দুনিয়া আল্লাহ, আকাশ বাতাস সৃষ্টি করলেন আল্লাহ, আমাকে হায়াত দিয়েছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, আবার আমাকে পৃথিবী থেকে নিয়ে যাবেন আল্লাহ। তাহলে এই দুনিয়া আইন মানুষের নিয়মে চলে কেমনে? কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের আইনে যদি না চলি, আমাকে কবরে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু আল্লাহর আইন মেনে যদি না চলে, বিশ্বাস করেন, আপনি যেই হন, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, অথবা যে কেউ হতে পারেন, যদি আপনি চান যে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, বিশ্বাস করেন কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হয়ে যাবে নমরুদের সাথে, ফিরআউনের সাথে, আবু জেহেলের সাথে, উতবা সাইবাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এই দুনিয়া আল্লাহ, এই দুনিয়া চলবে আল্লাহর নিয়মে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার কওমের লোকেরা, উবুদুল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার আদেশকে মেনে নাও, সে আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। আর শোনো, মালাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে মেসেজ দিচ্ছেন, বান্দা, আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের ইলাহ নাই। ঠিক কিনা বলেন? আর কোন ইলাহ নাই। এরপরে তিনি অর্ডার করলেন, আমার উম্মতেরা শোনো, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। তিনি অর্ডার করলেন, আমার কওমের লোকেরা, তোমরা ওজনে এবং পরিমাপে কম দিও না। তার মানে হলো, এই মাদিয়ানবাসীদের একটা বদ অভ্যাস ছিল, তারা জেনে শুনে বুঝেই তারা কম দিত। অনেকে আছে যে তারা ওজনে কম দিতে চাইলেও হয়তোবা মনের অজান্তে হতে পারে, কিন্তু মাদিয়ান শহরের লোকেরা অবস্থায় নয়, না জেনে নয়, বরং তারা ইচ্ছা করে তারা মানুষকে ওজনে কম দিত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন, এ আমার কওমের লোকেরা, খবরদার তোমরা ওজনে কম দিও না।
খবরদার তোমরা পরিমাপে কম দিও না। এখন আমি তোমাদের অবস্থা কেমন দেখছি। তিনি বললেন, ইন্নী আরাকুম বিখাইর। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমার কওমের লোকেরা, এখন তো আমি তোমাদের ভালো অবস্থা দেখতে পাচ্ছি। তার মানে হলো তিনি বোঝালেন, আমার কওমের লোকেরা, তোমরা মানুষকে ঠকিয়ে, মানুষকে ওজনে কম দিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো। গাড়ি করেছো, বাড়ি করেছো, জায়গা করেছো, জমি করেছো, শান শওকতের সাথে চলাফেরা করতেছো। এখন তো তোমাদের ভালো অবস্থা, কিন্তু শোনো, ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। আল্লাহু আকবার বলেন। তিনি ডাক দিয়ে বললেন, ওয়া ইন্নী আখাফু আলাইকুম, আমি তোমাদের এমন একদিনের শাস্তির আশঙ্কা করতেছি, যেই দিন ওই আযাবটা তোমাদেরকে চারদিক থেকে বেষ্টন করে নিবে। ওই দিনটার আশঙ্কা করছি, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আল্লাহ পাকের আযাব আসতে পারে। অর্থাৎ তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা মানুষকে ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, মানুষকে ধোঁকা দিও না, মানুষের সাথে প্রতারণা করো না। এমন কথা বলার পরেও তারা সতর্ক হয় নাই, বরং তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসি তামাশা করেছে, তারা তার সাথে হাসি রস করেছে। তারা বলেছে যে তোমার কথা মানি না, তোমার যা ইচ্ছা তাই করো, তোমার খানদানের জন্য বেঁচে যাচ্ছ, না হলে তোমাকে আমরা সমাজ থেকে বের করে দিতাম। তার মানে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানটা অনেক বড় একটা খানদান ছিল। আমার ভাইয়েরা, তারা শুধু ওজনে কম দেওয়া নয়, এমনকি তারা কি করত, সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা কি করত, শোনো, এই লোকেরা মানুষদেরকে বাধা দেওয়ার জন্য, দিনের কাজ যারা করে তাদেরকে বাধা দেওয়ার জন্য ওত পেতে থাকতো। ওত থেকে বের হয়ে তারা দিনের কাজ করতে বাধা দিত। আমার ভাইয়েরা, এরকম ভাবে তারা চলতে চলতে যখন সীমা লঙ্ঘন করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন একদিন তাদের উপরে গজব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল হুদের 94 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে যখন আমার হুকুম চলে এলো, আমার নির্দেশ চলে এলো, কি নির্দেশ, যে তাদের উপরে আযাব আসবে, গজব আসবে, এমন সময় যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাজ্জাইনা, তখন আমি বাঁচায় দিলাম কাদেরকে, শুআইবকে, ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে, কি দ্বারা, বিরহমাতিম মিন্না, আমি আমার রহমত দ্বারা তাদেরকে বাঁচায়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আযাব চলে এলো, কিন্তু আযাব আসার পরে যারা ঈমান এনেছিল, এমনকি নবী ওই সময়ে ছিলেন, এই নবী এবং তার উম্মতদেরকে তো ধ্বংস করা যায় না। তারা যেহেতু আল্লাহ তাআলাকে মেনে নিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রহমত দ্বারা শুআইব এবং যারা ঈমান এনেছিল তাদের সকলকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রব বলছেন, ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তাদেরকে পাকড়াও করলো বিকট গর্জন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিকট গর্জন তাদের উপরে দিলেন। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা করেছিলেন সেটা হলো, মাদিয়ান শহরে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রকমের গরম দিয়েছিলেন। গরমে তারা ছটফট করতেছিল। এরকম কিছুদিন চলার পরে তারা দেখতে পেল শহরের বাইরে থেকে একটা আবহাওয়া আসতেছে, অত্যন্ত ঠান্ডা আবহাওয়া, সেখানে অনেক সুন্দর মেঘ দেখা যাচ্ছে। তারা মনে করলো ওইখানে গেলে আমরা নিরাপদে থাকবো, ওইখানে গেলে একটু আমরা আরাম পেতে পারি।
সবাই নারী পুরুষ একে একে ওই মেঘের তালাশে তারা বের হয়ে গেল। ওইখান থেকে বের হয়ে তারা ওই মেঘের কাছে চলে গেল। মেঘের কাছে যাওয়ার পর তারা একটু শান্তি অনুভব করতেছিল। যখন তারা শান্তি অনুভব করতেছিল, একে একে সবার কাছে খোঁজ চলে গেল যে অমুক জায়গায় শান্তি আছে। যার যার বাড়ি ছেড়ে সবাই শান্তির খোঁজে বের হয়ে গেল। ওই আকাশের নিচে যেখানে ঠান্ডা আবহাওয়া ছিল, ওইখানে যখন সবাই এসে জমা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রথমে ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিকট আওয়াজ দিলেন, নিচে ভূমিকম্প, উপর থেকে বিকট আওয়াজ। এই দুটোটার ভয়ে তারা ভীতু হয়ে তারা ওইখানেই উপর হয়ে পড়ে গেল। আল্লাহ পাক বলছেন যে তারা কি হলো, ফাসবাহু ফি দিয়ারিহিম জাফিমিন। আল্লাহ পাক বলছেন তারা সেখানে তারা উপর হয়ে পড়ে গেল, মুখ থুবড়ে তারা পড়ে রইল। তাদের অবস্থা হলো এমন, কাল্লাম ইয়াগনাউ ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের অবস্থাটা এমন হয়ে গেল, তাদের ওই জায়গাটার অবস্থা এমন হয়ে গেল যেন ওখানে দেখে মনে হচ্ছিল পূর্বে এখানে কেউ কোনোদিন বসবাসী করে নাই। এমন ভাবে আল্লাহ পাক সেই জায়গাটাকে ধ্বংস করে দিলেন যে ওইখানে কেউ যে আগে বসবাস করত এর কোনো চিহ্ন মাত্র রইল না। আল্লাহু আকবার বলে। তাহলে এই যে মাদিয়ানবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন, এই ধ্বংস করার মূল কারণ কি? তারা ওজনে কি দিত? কম দিত। এখন দেখেন আমাদের সমাজেও কিন্তু ওই মাদিয়ান শহরের লোকের মতো লোক আছে না ভাই? মানুষের হক মেরে খায়, মানুষের সাথে প্রতারণা করে। দোকানদারি যারা করে তারা ওজনে কম দেয়, জেনে শুনে। কাপড়ের দোকানদার জানে যে কাপড়টা ফাটা বা ছেঁড়া, সমস্যা আছে, বলে ভাই এটা হচ্ছে একের কাপড়, এটা নিয়ে নেন আপনি। মানুষকে মিথ্যা কথা বলে, যারা মানুষের হক নষ্ট করে, এভাবে যারা বিক্রি করে ওজনে কম দেয়, আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য রয়েছে চরম দুর্ভোগ। ঠিক কিনা জোরে করে বলে। পৃথিবীর বুকে যত রকম আযাব আসে, গজব আসে, এগুলো আল্লাহ পাক মানুষের কর্মফল দিয়ে থাকেন। ঠিক কিনা বলে। যখন কোনো গজব আসে বুঝতে হবে আমাদের সমাজে হয়তোবা গুনাহ বেড়ে গেছে, কোন একটা গুনাহ বেড়ে গেছে, যে গুনাহের কারণে আমাদের সমাজে আজকে এই মহামারী নেমে এসেছে। ঠিক কিনা জোরে করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন অযথা কোন বান্দাকে আযাবে পাকড়াও করেন না, বরং দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, ওরা যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যত আযাব আসে, জলে স্থলে যত আযাব আসে, যত গজব আসে, এই সবগুলা হচ্ছে মানুষের কৃতকর্মের ফল। মানুষের কিসের ফল জোরে বলেন? মানুষের কৃতকর্মের ফল। এটা তাদের হাতের কামাই। এই হাত দিয়ে মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে জলে থাকুক বা স্থলে থাকুক, যেখানেই থাকুক না কেন, যখন তার আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে তার কর্মের ফল। আর কর্মের ফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন দেন? এর কারণ হলো লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আযাবের স্বাদটা আমি এজন্যই দেই যাতে করে সে আমার কাছে ফিরে আসার আগে পরিশুদ্ধ হতে পারে, সে নিজেকে সংশোধন করে নিতে পারে, সংশোধন করে সে যেন আমার কাছে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে শুধু শুধু দূরে ঠেলে দেওয়ার জন্য শাস্তি দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেন যেন শাস্তির পরে বান্দাটা আমার কাছে শুদ্ধ হয়ে ফিরে আসে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই জন্য আমাদেরকে শুদ্ধ হওয়া লাগবে। মানুষের আযাব দেখেই নিজেকে পরিবর্তন করা লাগবে।
যে আমার উপরে শাস্তি আসবে, এরপরে আমি পরিবর্তন হব, এমন মন মানসিকতা আমাদের থাকা যাবে না। বরং মানুষের উপরে আল্লাহর যে গজব আসে, যে আযাব আসে, ওইগুলা দেখে শিক্ষা নিয়ে আমাদেরকে নিজেকে ভালো করা লাগবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি ইবনে মাজার 4019 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে। তিনি বলেছেন, আমার উম্মতেরা, আমি 5টা বিষয় আশঙ্কা করছি, এই 5টা আযাব তোমাদের উপরে আসতে পারে, তবে আমি দোয়া করি এই আযাবটা যেন তোমাদের উপরে না আসে। বিশ্বনবী বললেন 5টি গুনাহের কারণে 5 ধরনের আযাব আসে। 1 নম্বরে বিশ্ব নবীজি আমাদেরকে জানায় দিলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে যখন মানুষ ব্যভিচার করে তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়। এমন মহামারী, এমন অসুস্থতা যেটা আমরা জীবনে কোনোদিন আগে দেখি নাই। 2020 সালে আমরা করোনা দেখেছি, দেখি নাই? 2020 সালে করোনা দেখেছি। 2020-এর পূর্বে করোনা কি জিনিস জানতামই না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিলেন কেন? কারণ হচ্ছে সমাজের ভিতরে যে পরিমাণ ব্যভিচার হয়, যে পরিমাণ জিনা হয়, যে পরিমাণ বলাৎকার হয়, এই সমস্ত গুনাহ যখন মানুষ অনেক বেশি করে ফেলে, তখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করার জন্য শাস্তি দিয়ে থাকেন। ঠিক কিনা জোরে করে বলেন? এজন্য আমাদেরকে ভালো হওয়া লাগবে। কয়েকদিন পরে পরেই দেখি নিউজ আসে যে ভাগ্নে, বলতেও লজ্জা লাগে, মামার স্ত্রী নিয়ে উধাও। আছে না? নাই? জোরে করে বলে। ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে উধাও। এটা কেন? পরকীয়া চলছে, ব্যভিচার চলছে, বলতে বড় লজ্জা লাগে। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, আপন ভাই বোন তারা নিজেরা প্রেম করে গোপনে বিবাহ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন ভাই বোন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই সমাজের ভিতরে এত জঘন্য জঘন্য গুনাহ হয় গোপনে গোপনে, যেটা আমাদের চোখের সামনে আসে সেটাই দেখতে পাই, কিন্তু যেটা আমরা দেখতে পাই না, গোপনে গোপনে কি পরিমাণ যে গুনাহের মধ্যে মানুষ লিপ্ত, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। স্কুল কলেজের ভিতরে এমন অবস্থা, আপনি প্রাপ্তবয়স্ক যারা আছে, যারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলে না, এদের ভিতর থেকে এমন অনেক মানুষকে পাবেন যারা সম্পর্কে জড়িয়ে গিয়েছে। এই সম্পর্কটা এমনভাবে জড়িয়ে গিয়েছে, বিবাহে বহির্ভূত তারা সম্পর্কে জড়িয়ে যায়। যখন পেটের মধ্যে বাচ্চা আসে অথবা ছেলে বিবাহ করতে অস্বীকার করে, তখন বলে ছেলে আমাকে ধর্ষণ করেছে। ঠিক কিনা বলেন? নিজ ইচ্ছায় তার সতীত্ব বিলিয়ে দেয়। কিন্তু যখন তারা বলে বিবাহ করব না, তখন সে বলে একবার নয়, দুইবার নয়, একাধিকবার ধর্ষণ করেছে। আসলে বলেন তো দেখি, একটা মেয়েকে বারংবার ধর্ষণ করা সম্ভব নাকি? সম্ভব? সম্ভব নয়। বরং তারা নিজের সতীত্বটাকে নিজেই বিলিয়ে দিয়েছে, তারা ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারের কাছেও যেও না। জিনা করা তো দূরের কথা, জিনার ধারের কাছেও যেও না। কেননা ইন্নাহু কানা ফাহিশা, কেননা এটা অশ্লীল কাজ, ওয়া সাআ সাবিলা, এটা হচ্ছে নিকৃষ্ট পথ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনা তো দূরের কথা, জিনার ধারের কাছেও যাওয়া যাবে না। জিনার ধারের কাছেও যাওয়া যাবে না বলতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, বান্দা পর্দা ছাড়া কোনো বেগানা নারীর কাছেও যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? অনেকে বলে আমরা হচ্ছে ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কিন্তু এই সমস্ত সম্পর্কে জড়াতে জড়াতে তারা গভীরে চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জিনার ধারের কাছে যেতে নিষেধ করলেন, কিন্তু শত শত মেয়েরা আজকে জিনার মধ্যে লিপ্ত। ঠিক কিনা বলেন? বড় আশ্চর্য লাগে। আপনারা অনেকে জেনেছেন অথবা শুনেছেন যে অনেক মুসলিম নারী, হিজাব পরা নারী, তারা হিন্দু যুবকদের প্রেমে আসক্ত হচ্ছে। শোনেন নাই? আপনারা শোনেন নাই?
বিভিন্ন জায়গায় এই সমস্ত হিন্দু যুবকেরা তারা মিশনে নেমেছে যে তারা হিজাব পরনেওয়ালা মেয়েদের পেটের মধ্যে বাচ্চা দিবে। নাউজুবিল্লাহ বলে। এরা ভুয়া মুসলমান সেজে পরিচয়কে গোপন করে এরা গোপনে বিবাহ করে। অনেক জায়গায় বিবাহ যখন থেকে একেবারে রাজি হচ্ছে না, তো ঠিক আছে তোমাকে বিবাহ করব, বিবাহ করে ভুয়া পরিচয় দিয়ে 1-1.5 বছর বা 2-4-10 মাস সংসার করার পরে তাকে ছেড়ে কোথায় যে উধাও হয়ে যায় কোনো খোঁজ খবর নেই। ঠিক না? জোরে করে বলেন। আমাদের মুসলিম নারীদেরকে সতর্ক হতে হবে, যার তার কাছে নিজের সতীত্বকে বিলিয়ে দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ঠিক না? জোরে করে বলেন। আল্লাহ পাক সেটাই বলছেন, যখন সমাজের ভিতরে জিনা বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, যখন অবাধে মেলামেশা যখন বেড়ে যায়, আল্লাহ পাক বলছেন তখন সে সমাজের ভিতরে কি দেখা দেয়? মহামারী দেখা দেয়। ঠিক না? জোরে করে বলে। এবার আসেন, 1 নাম্বার গুনাহ হলো ব্যভিচারের কারণে মহামারী দেখা দেয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না, আল্লাহ পাক সেই সমাজের ভিতরে অভাব অনটন দিয়ে দেন। অভাব আছে না নাই? জোরে বলেন, আছে না? আমাদের সমাজের বিচার কার্যগুলো কেমন দেখেন? ন্যায় বিচার নাই। কোরআন দিয়ে তারা বিচার করে না। কোরআন দিয়ে বিচার করবে কি? কোরআন তো বোঝেই না। ঠিক না বলেন? এমন মাতাব্বর আছে কোরআনের কাছেও যায় নাই, কোনোদিন কোরআন পড়তেই জানে না, যার কোরআনের কোনো জ্ঞান নাই, তাকে যদি বলেন কোরআন দিয়ে বিচার করো, সে কি কোশ্চিন কালেও কোরআন দিয়ে বিচার করতে পারবে নাকি? পারবে? কোরআন দিয়ে বিচার করবে না, যেহেতু কোরআনের জ্ঞান নাই। তাহলে কি দিয়ে বিচার করবে? তখন সে ঘুষ নিয়া, তখন সে ওই টাকার জোরে বিচার করবে। ঠিক কিনা বলেন? যেই দিকে টাকা বেশি সেই দিকে রায়। ঠিক কিনা? যে ব্যক্তি অপরাধী, এই অপরাধী ব্যক্তিও যদি একটু টাকা পয়সার পরিমাণ বাড়ায়া দেয়, মাঝে মাঝে তো আমরা দেখি খুন করার পরেও যদি টাকা পয়সাওয়ালা হয়, একটু ক্ষমতাশালী হয়, তাহলে ক্ষমতার দ্বারা আর টাকা পয়সার দ্বারা ওই টাকা দিয়ে বিচারককে কিনে নিয়ে বেকসুর খালাস হয়ে বুক ফুলিয়ে শহরের মধ্যে ঘুরে বেড়ায়। ঠিক না? জোরে করে বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, তোমাদের কোরআন ছাড়া বিচার করা যাবে না। সমাজের ভিতরে টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে যখন বিচার হবে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন বিচার হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন সেই সমাজের ভিতরে অভাব অনটন দেখা যাবে। ঠিক না? জোরে করে বলেন। এবার আসেন 3 নাম্বার, যেই সমাজে যাকাত দেওয়া হয় না, যাকাত না দেওয়ার কারণে বিশ্ব নবীজি বলেন সেই জমিনের ভিতরে আসমান থেকে বৃষ্টিটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সেই সমাজে কোনো বৃষ্টি থাকে না। মাঝে মাঝেই প্রচন্ড গরমের ভিতরে আমাদের বৃষ্টি নাই। 10 দিন 15 দিন 1 মাস হয়ে যায় বৃষ্টি নাই। কিন্তু বৃষ্টি না থাকার কারণটা কি, এটা আমরা খুঁজে দেখি না। আমার নবীজি স্পষ্টভাবে বলে গেছেন, যে সমাজের লোকেরা ঠিক মতো যাকাত দেবে না, যাকাত না দেওয়ার কারণে সেই সমাজের ভিতরে আল্লাহ পাক বৃষ্টিকে বন্ধ করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কেন দেন? মানুষকে শাস্তি দেওয়ার পরে, গরম দেওয়ার পরে, মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে রেখে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার পরে আবারও বৃষ্টি দেন। কারণ হলো এই সমাজের ভিতরে বহু অবলা প্রাণী আছে এবং ছোট্ট ছোট্ট শিশু আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি বলেন, সমাজের ভিতরে যদি এই অসহায় প্রাণীগুলা না থাকতো, আর যদি অবুঝ বাচ্চাগুলি না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনাবৃষ্টি দিয়া, অর্থাৎ বৃষ্টি না দিয়া মানুষকে গরমের, প্রচন্ড গরমের ভিতরে ফেলে রেখে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। ঠিক কিনা বলেন? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমরা তো কি করি, নামাজ পড়ি কিন্তু যাকাত দেই না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, তাহাজ্জুদ মিস নাই, কিন্তু যাকাত দেয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাহ, নামাজকে
সালাতকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাতকে প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে এমন মানুষের উপরে চাপায়া দেন নাই যে ব্যক্তি যাকাত দিতে পারবে না তার উপরে চাপায় দিয়েছেন নাকি? যাকাতটা কিন্তু সবার উপরে ফরজ নয়। যাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফরজ করেছেন যার অর্থ আছে, সম্পদ আছে। আবার শুধুমাত্র সম্পদ থাকলেই নয়, যে সম্পদটা সমস্ত খরচ খরচা চালানোর পরে, সংসার চালানোর পরে, নিজের খরচ খরচা চালানোর পরে, নিজের বাচ্চাদের খরচ খরচা চালানোর পরে যখন সব কিছু বাদ দিয়া উদ্বৃত্ত টাকা যেটা তার ব্যাংকে জমা থাকে অথবা অন্য কোথাও জমা থাকে, ওইটা আবার 1-2 দিন নয়, 1 বছর পর্যন্ত যখন সেই টাকাটার মেয়াদ হয়ে যায় তখনই কিন্তু ওই টাকার উপরে তার যাকাত ফরজ হয়, ঠিক কি না? তাহলে আল্লাহ পাক কি বিন্দু পরিমাণ কোন জুলুম করছেন? কথা বলেন। তাহলে আল্লাহ পাক বিন্দু পরিমাণ জুলুম করেন নাই। আমরা বাঙালিরা যদি চাই যে এক জায়গা থেকে বিকাশের মধ্যে টাকা আনবো, 1000 টাকা আনতে লাগে 20 টাকা। কত টাকা লাগে? জোরে বলেন। 20 টাকা খরচ হয়, ওই জায়গায় ব্যথা লাগে না, ওই জায়গায় ব্যথা লাগে। কিন্তু যখন যাকাত আসে, 1025 টাকা দিয়ে দাও, তখনই তার ব্যথা লাগে, ঠিক কিনা? জোরে করে বলেন। তাহলে আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন তাকে বলেছেন যাকাত দাও। আল্লাহ পাক তোমার কাছ থেকে ভিক্ষা চান নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পরে বলেছেন বান্দা তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাতটা করায় গুন্ডায় গুনে গুনে বুঝায় দাও, ঠিক কিনা? জোরে করে বলেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে যাকাত দেয়, ওই যাকাতটা আবার কি করে জানেন? যাকাত ফরজ হয়েছে কথার কথা, ওর যে টাকা পয়সা আছে কথার কথা, যে তার উপরে এই 5 লাখ টাকা যাকাত আসছে কথার কথা, যে তার যে পরিমাণ সম্পদ আছে সম্পদটা হিসাব করে দেখা গেল তার উপরে 5 লাখ টাকার যাকাত আসছে। চিন্তা করলো 5 লাখ টাকা মানুষকে দিয়ে দিব, কি দরকার? যাই বাজারে, সস্তা বাজারে গিয়ে 10, 15, 20 হাজার, 50 হাজার টাকা খরচ করে তারা কম দামি কিছু লুঙ্গি, কম দামি কিছু শাড়ি ওগুলো নিয়ে এসে ওরা আবার বাড়িতে বিশাল বড় লম্বা লাইন লাগায় দেয়, ঠিক কিনা? জোরে করে বলেন। আবার অনেকেই আছে ওই কম দামি লুঙ্গি যখন আনতে যায়, ওই যারা গরিব মানুষ ওদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? সে নিজেকে অনেক বড় ডোনার ভাবতেছে যে আমি যাকাত দিচ্ছে মানুষকে, আসলে এটা যাকাত দেওয়ার পদ্ধতি নয়। আপনার তো উচিত ছিল এই যাকাতটা মানুষের কাছে নিজে গিয়ে পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? জোরে করে বলেন। কারণ ঠেকা তো ওর নাই, ঠেকা আপনার। কারণ আপনি যদি যাকাত না দেন আপনার সব টাকা কিন্তু ময়লা যুক্ত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার যেমন পোশাক ময়লা হলে সাবান দিয়ে ধৌত করতে হয়, ওই রকম ভাবে যখন আপনার সম্পদ বেশি হয়ে যায়, আপনার উপরে যখন যাকাত ফরজ আসে, ওই যাকাতের টাকা মানুষকে দিয়ে আপনার সমস্ত সম্পদকে পবিত্র করা লাগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত যারা নেয় ওদের ঠিকানায় যাকাত না নিলে ওদের গুনাহ হবে না, কিন্তু তোমার উপরে আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছেন, তুমি যদি যাকাত না দাও তুমি নিজে গুনাহগার হবা, ঠিক না? জোরে করে বলেন। এজন্য যাকাত দেওয়া লাগবে। বিশ্ব নবীজি বললেন যে সমাজের মানুষ যাকাত দেয় না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। 4 নাম্বার, যারা নাকি অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর সাথে অঙ্গীকার করেছে ভঙ্গ করে। কারণ আমরা যখন দুনিয়াতে এসেছিলাম তখন অঙ্গীকার করেছিলাম কার সাথে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, ছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আমরা স্বীকার করে ওখান থেকে চলে আসলাম। দুনিয়াতে আসার পরে সে রবকে ভুলে গিয়া নিজের মন মতো চলা শুরু করে দিলাম, ঠিক কিনা বলেন? কালেমার মধ্যে সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিলাম আমার রব আল্লাহ। সাক্ষী দেওয়ার পরে সেই রবের কথা মতো চলি না, নিজের মন যা চায় তাই চলি, তাহলে কি কালেমার উপরে আমরা কি অটল থাকতে পারলাম নাকি? অথচ কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা
تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা চলে আসে কোন সময়? মৃত্যুর সময় চলে আসে, তাকে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার ভয় নাই, চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল বান্দা, তোমার যে এই ভালো আমলের বিনিময়ে তুমি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। তাহলে শর্ত কি? আমার রব আল্লাহ, এটা বলেই শেষ নাকি? এটা বলেই শেষ? এটা বলে শেষ নয়। সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে আপনাকে অবিচল থাকা লাগবে, অটল থাকা লাগবে। যদি অবিচল না থাকেন, অটল না থাকেন, তাহলে আল্লাহকে রব মেনে আপনি আল্লাহর সঙ্গে অঙ্গীকার আপনি ভঙ্গ করলেন, ঠিক কিনা বলেন? বললেন যে হ্যাঁ আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ভিতরে আল্লাহকে মানার কোনো আলামত নাই, আপনার ভিতরে নবীর কোনো আদর্শ নাই, নবীর কোনো সুন্নত নাই। তার মানে হচ্ছে আপনি আল্লাহ আর সেই আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার করার পরে আপনি অঙ্গীকারটাকে ভঙ্গ করেছেন, ঠিক না বলেন? এরপর আসেন 5 নাম্বার, বলা হচ্ছে যারা ওজনে কম দেয়। এবার আসেন আমাদের আলোচনার যে মূল বিষয়টা, সেটা চলে এসেছে। 5 নম্বরে বলা হচ্ছে যারা নাকি ওজনে কম দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে সেই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ এনে দেন। কি দেন? দুর্ভিক্ষ দিয়ে দেন। সেই সমাজের ভিতরে খাদ্যের অভাব চলে আসে। সেই সমাজের ভিতরে শুধুমাত্র খাদ্যের অভাবটাকে আমরা দুর্ভিক্ষ মনে করি, কিন্তু দেখেন শুধুমাত্র খাদ্যের অভাবটা দুর্ভিক্ষ নয়। দেখেন যখন মানুষের নিত্য প্রয়োজনীয় এই যে যত জিনিসপত্র আছে, এইগুলা যখন মানুষের সাধ্যের বাইরে চলে যায়, যে ডিম কিনে খেয়েছেন 125 টাকা হালি, 30 টাকা হালি, হ্যাঁ 35 টাকা হালি, সেই ডিম আজকে 45, 50, 60 টাকা হালিও কিনে খেতে হয়, ঠিক কিনা বলেন? এরকমভাবে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এটাই আল্লাহ পাক বুঝিয়েছেন তোমার জন্য দুর্ভিক্ষ, ঠিক কিনা বলেন? আগেকার মানুষ যখন অল্প একটু জমিতে চাষ করেছে, অল্প জমিতে তাদের যে পরিমাণ ফলন হয়েছে, এখন মানুষ বিঘাকে বিঘা তারা ধান বনে, গম বনে, সরিষা বনে। আগে যে পরিমাণ বরকত ছিল, এখন কিন্তু সেই পরিমাণ বরকত নাই। কেন? মানুষ গুনাহ করতে করতে সে রবকে অস্বীকার করছে, সে রবের নাফরমানি করেছে। মানুষ ওজনে কম দিয়েছে, ওজনে কম তো প্রত্যেক দিন দিচ্ছে, ঠিক কিনা বলেন? মানুষ মানুষের হক নষ্ট করতেছে। এইগুলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ভিতরে দুর্ভিক্ষ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা জোরে করে বলেন? তাহলে এই 5টি গুনাহের কারণে 5টি শাস্তি আমাদের উপরে চলে আসে। এরপরে রব্বুল আলামিন সতর্ক করছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি চিন্তা করে না এক মহাদিবসে, লিয়াউমিন আযীম, মহা এক দিবসে তাদেরকে জীবিত করা হবে। শুধু জীবিত করে শেষ নয়, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবিত হয়ে শেষ নয়, তাদের সকল মানুষকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, তারা কি চিন্তা করে না একদিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে, আল্লাহর সামনে ওঠা লাগবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চিন্তা চেতনা কি দুনিয়ার মানুষ করে না? তাহলে চিন্তা চেতনা করার দরকার আছে না নাই? কথা বলেন তো। চিন্তা চেতনা করেই শুধু শেষ নয়, নিজেকে পরিবর্তন করা লাগবে, ঠিক কিনা? নিজেকে পরিবর্তন করতে হবে। মানুষের হক মেরে খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না। কারণ এই অর্থ, এই যা আছে আপনার অর্থ, জায়গা, জমি, টাকা, গাড়ি বাড়ি যা কিছু আছে, এগুলা হয়তো আপনি মনে করতেছেন যে মানুষকে একটু ঠকায়া
যদি একটু বেশি টাকার মালিক হওয়া যায়, যদি একটু গাড়ি বাড়ি করা যায়, যদি একটু দুই চার 10তলা বিল্ডিং করা যায়, তাহলে এটা আমার জন্যই তো ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি চিন্তা করেছেন একবারও যা কিছু কামাই করবেন সব কিছু ফেলে রেখে একদিন কিন্তু আপনাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমাকে বলেন তো, আপনি যে এত কষ্ট করে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের টাকা মেরে খেয়ে, মানুষের সাথে 2 নম্বরে কথা বলে এত লক্ষ কোটি টাকার মালিক হলেন, আপনি মারা যাবার পরে কবরে যাওয়ার সময় কয় টাকা দিবে? বলেন বলেন, দিবে টাকা দিবে? হ্যাঁ, মারা যাবার সময় 1টি টাকাও কিন্তু আপনাকে কবরে দেওয়া হবে না, শূন্য হাতে আপনাকে কবরে রেখে আসা হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই অর্থ দিয়ে আসলে লাভটা কি? এজন্য আমার ভাইয়েরা, কাউকে ধোঁকা দিবেন না, কারোর সাথে প্রতারণা করবেন না, কাউকে ওজনে কম দেবেন না, যার যেটা হক সেটা বুঝায় দেব ইনশাআল্লাহ। আর যতটুকু আমাদের হালাল সম্পদ আছে, এই সম্পদগুলো শুধুমাত্র নিজে নিজে ভক্ষণ করব না, এই সম্পদগুলো মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অদৃশ্য বিষয় সমূহের উপরে ঈমান আনে, তার মানে জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, এমনকি আমাদের প্রভু, এই অদৃশ্য বিষয় সমূহের উপরে যারা ঈমান আনে, এরপরে রব বলছেন, এরপরে যারা কি করে? নামাজকে কায়েম করে। এরপরে রব বলছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন, তাদেরকে যে সম্পদ দিয়েছি, তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে। এমনকি এরপরে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনার উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে, আপনার পূর্বে যে কিতাবটা নাজিল করা হয়েছে, এই উভয় কিতাবের উপরে যারা ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতটাকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, রব তাদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, এরাই হচ্ছে সফল। জোরে বলুন আল্লাহু আকবার।